রাতের আঁধারে খাগড়াছড়ি শহর। তো আসলে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে, আবার অনেকেরই ধারণা নেই। তবে আজকে যেটি হচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে গোছানো ছোট্ট একটি শহর, সেই শহরের প্রধান সড়ক থেকে শুরু করে যদি একটু বলি যে শাপলা চত্বর হয়ে মেন রোড হয়ে কিংবা একদমই যেটি মূল ফটক রয়েছে প্রবেশ পথ খাগড়াছড়ি, সেই জায়গা পর্যন্ত আপনাদেরকে আমি পুরো চিত্রটি দেখাবো। তো আমি যখন আসলে এই ভিডিওটি চিত্রায়ন করছি তখন কিন্তু ঘড়ির কাঁটায় মাত্র 7টা বাজে। তো এই 7টার সময় আসলে খাগড়াছড়ি শহরের এই পরিস্থিতি কি হয় দেখেন। আমরা দেখতে পাচ্ছি যে একদম গাড়ি ঘোড়া খুবই কম। তবে খাগড়াছড়ি শহরের যে অভিজ্ঞতা আমার, সেটি হচ্ছে যে খাগড়াছড়িতে নর্মালি খুব একটা যানজট পাওয়া যায় না। কেবলমাত্র খাগড়াছড়ি শহরের যে প্রাণকেন্দ্রটি রয়েছে, যেটাকে বলা হয় মুক্ত মঞ্চ কিংবা শাপলা চত্বর, সেই জায়গাটিতে দিনের বেলা কিছুটা ক্রাউড থাকে। তো ভিউয়ার্স, আমি একদমই খাগড়াছড়ি শহরের যে মূল বাজারটি রয়েছে সেই বাজারের সাইড থেকে যাত্রাটি শুরু করে আপনাদেরকে দুই পাশে দোকানপাট যখন ঘড়ির কাঁটায় 7টা বাজে, কারণ আমাদের সমতল অঞ্চল বা শহর বেস যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে 7টা-8টার সময় কিন্তু প্রচুর মানুষের সমাগম থাকে। কিন্তু এই খাগড়াছড়ি শহরে আমি যেটি লক্ষ্য করেছি, 7টা-8টার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে মানুষজন অনেকটাই কমতে থাকে। আর পর্যটক যারা রয়েছে তারা তো 7টা-8টার পরে অনেকেই হোটেলে চলে যায়। তো দেখেন, আমি একদমই আপনাদেরকে যেটি হচ্ছে খাগড়াছড়ি কলেজ, যেটি সরকারি কলেজের সাইড থেকে আমি এই যাত্রাটি শুরু করেছি। খাগড়াছড়ি সরকারি কলেজ বলি কিংবা মহিলা কলেজ বলি, সেদিক থেকে এসে কিন্তু আমি আস্তে আস্তে শাপলা চত্বরের দিকে যাচ্ছি। এটি হচ্ছে শাপলা চত্বর, যেটি আমরা ঢাকাস্থ যে মতিঝিলের মতন করি। তো দেখেন, এখানেও কিন্তু প্রচুর গাড়ি থাকে দিনের বেলা। তো যেটি হচ্ছে যে ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে যারা পর্যটক যায় তারা কিন্তু এখানে যেই কিন্তু ভোরবেলা গাড়ির থেকে নামতে হয়। এখান থেকেই কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়। অর্থাৎ কেউ যদি খাগড়াছড়ি শহরে থাকে হোটেলে যেতে হয়, কিংবা দীঘিনালা হয়ে কেউ যদি সাজেকে প্রবেশ করে সেদিকে যেতে হয়। তো আমি আরেকটি যেটি হচ্ছে যে তারপর দেখেছেন যে আমি একটি স্টিলের ব্রিজ অতিক্রম করেছি। এই ব্রিজটি অতিক্রম করার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সে মুক্ত মঞ্চ কিংবা শাপলা চত্বর বা পৌরসভা। তো আমি এখন আপনাদেরকে একদম নিয়ে যাচ্ছি শাপলা চত্বর থেকে, অর্থাৎ মেন টাউন থেকে টাউনের বাইরের দিকে, যেটি খাগড়াছড়ির যেটি হচ্ছে যে সরকারি কলেজ যেটি বললাম, এটি আমি মহিলা কলেজ থেকে যাত্রাটাই শুরু করেছি, সরকারি কলেজের দিকে নিয়ে যাচ্ছি। এবং সরকারি কলেজের যে মেইন গেটটি রয়েছে, ঠিক মেইন গেটের পাশেই রয়েছে প্রধান ফটক, অর্থাৎ শহরের প্রবেশের বড় গেটটি কিন্তু সেখানে রয়েছে। তো দেখেন, এই 7টার পরেই মূলত আসলে খাগড়াছড়ি শহরের পরিবেশ পরিস্থিতি কী হয়। তবে আলোকসজ্জিত এই হোটেলগুলো কিন্তু রাতের বেলা খুবই ভালো লাগে। এবং আস্তে আস্তে তখন কিন্তু এই 7টার পর থেকে কিন্তু আসলে দোকানপাটগুলো আস্তে আস্তে করে বন্ধ হতে থাকে। তো আমরা এই জায়গাটাকে ক্রস করার পরে কিন্তু 4 রাস্তার একটি মোড় পড়বে, যে 4 রাস্তার মোড়টি থেকে আর্মি ক্যান্টনমেন্ট কিংবা আপনারা স্বনির্ভর বাজার হয়ে পানছড়ি উপজেলার দিকে যেতে পারবেন। পানছড়ি উপজেলা হয়ে কিন্তু বাংলাদেশ ভারতের যে শেষ সীমানাটি রয়েছে সেদিকেও কিন্তু যাওয়া যায়। তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ফটকটির দিকে, যে আসলে এই মূল ফটক থেকে শহরের যে মেইন রাস্তাটি রয়েছে, মেইন রাস্তার পাশে দোকানপাটের অবস্থা কি সন্ধ্যার পরে। তবে আমি একটা বিষয় বলতে চাই যে আসলে যারা আমার ভিডিওটি দেখছেন, তারা যারা ভ্রমণপ্রিয় এসে আছেন, যারা খাগড়াছড়িতে যাবেন, অবশ্যই আপনারা খাগড়াছড়ির যে ট্রেডিশনাল খাবার রেস্টুরেন্টটি রয়েছে হোটেল সিস্টেম, অর্থাৎ সিস্টেম রেস্টুরেন্টে না খেয়ে কিন্তু আসবেন না। কারণ সিস্টেম রেস্টুরেন্টের খাবার মানেই হচ্ছে আপনি অনেক ধরনের সবজি ভর্তা ট্রেডিশনাল খাবারটি পাবেন। তো আমরা কিন্তু যে চত্বরটির কথা বলছিলাম যে পানছড়ির দিকে, এখান থেকে হাতের অর্থাৎ বা দিকে চলে গেছে ক্যান্টনমেন্ট। আর এখান থেকে সোজা যে রাস্তাটি, সেই সোজা রাস্তাটিতে গেলে আমরা পানছড়ি উপজেলার দিকে যেতাম। তো আমরা সেটি না যেয়ে এখান থেকে মূল ফটকের দিকে যাচ্ছি। তো এদিকে কিন্তু খুব একটা দোকানপাট নেই। ঠিক আমার ডান পাশে যে রাস্তাটি ধরে যাচ্ছে, ডান পাশেই কিন্তু খাগড়াছড়ি সরকারি কলেজ। এবং সরকারি কলেজের গেট থেকে বের হওয়ার পরে যে এখানে একটা বাসগুলো দেখতে পাচ্ছেন, তার ঠিক
উল্টো পাশে হচ্ছে সরকারি কলেজ। তো আমি কিন্তু মূল ফটকটি যেটি রয়েছে এটি হচ্ছে প্রধান গেট, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন খাগড়াছড়ি শহরের যে প্রধান গেট। আর এই গেটটি অতিক্রম করে আপনাদেরকে আরেকটু দেখাবো যে খাগড়াছড়ি শহরের যেটি বললাম যে দূর দূরান্তের গাড়িগুলো এসে শাপলা চত্বর কিংবা মুক্তমঞ্চের এখানে যায়, কিন্তু পুরনো যে বাস স্ট্যান্ডটি রয়েছে, ট্রাক স্ট্যান্ড রয়েছে কিংবা চান্দের গাড়ি স্ট্যান্ডগুলো রয়েছে, এই দুই পাশে কিন্তু সেই স্ট্যান্ডগুলো, অর্থাৎ আমি কিন্তু একদমই যেই জায়গাটিতে এই মুহূর্তে আছি সেটি হচ্ছে খাগড়াছড়ির যে পুরনো বাস স্ট্যান্ডটি রয়েছে। এখানে 2-3টি তেলের পাম্প রয়েছে, তবে আপনারা কিন্তু খাগড়াছড়িতে গেলে গাড়িতে গ্যাস ভরার কোনো সুযোগ নেই, কারণ গ্যাস সুবিধা নেই। তো যাই হোক ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি যে যাদের আসলে পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে যাওয়া হয়নি তাদের এই পার্বত্য অঞ্চলের এই শহর সম্পর্কে বা শহরের রাতের চিত্রটি আসলে কেমন হয় এটি জানার একটা আগ্রহ থাকে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।